নেতৃত্ব দিতে পারে না। যারা মানুষের টাকা মেরে খায়, যারা টাকা নিয়ে বিচার করে, তারা কোনোদিন জাতির নেতৃত্ব দিতে পারে না। তো দেশের এমপি মন্ত্রী তো খালি টাকাই মেরে খায়। চেয়ারম্যান 10টা টাকা নিয়ে বিচার এদিক থেকে ওই দিক করতে, এ জাতির কি উপকার করবে? এও হলো নিম্ন শ্রেণীর 3rd% বদ ডাক্তারের মতো। বদ ডাক্তার আব্দুল রাজ্জাক সাহেব এত খেপলেন কেন? বদ ডাক্তার মানে আরে আর বলেন না। ও হলো বাড়ি সিরাজগঞ্জ, কাজীপুর আর পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। ও প্রেসক্রিপশন লিখেছে, ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে যে ভালো ওষুধ আছে। তো সবাই বলছে আমাদের ছেলে বড় ডাক্তার, বাপ খুশি, মা খুশি, চাচিরা খুশি, গ্রামবাসী খুশি, সবাই। কালকে এসেছিল, এসে বড় ডাক্তার আমাদের নিজের ছেলে, গায়ে হাত দিচ্ছি, মাথা বোলাচ্ছি, চাচিরা, খালারা, ফুপুরা এসে কত ভালো ছেলে আমার, টাকা পয়সা খরচ করে পড়েছে ছেলে আমার, বড় ডাক্তার। তো গাড়ি থেকে নামলো, দেখলাম যে পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে বাবু ডাক্তার আমার নামলো গাড়ি থেকে। একটু পরে দেখি যে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখি নাতনি নামলো গাড়ি থেকে, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। দেখি গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না, নিজেকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করা যায় না। আমি তো এখন আব্দুল্লাহর বক্তব্য শোনাতে পারবো না। তো তার বক্তব্য যখন শেষ হয়ে গেল, অনেক মানুষ, লাখের মতো মানুষ হবে, মহিলা তো দেখাই যায় না, আমাদের এলাকায় দেবীনগর হাই স্কুল মাঠে। তো ওর বক্তব্যকে সামনে রেখে আমি বললাম যে আমিও আব্দুল্লাহর বক্তব্যের সাথে দুটো কথা জড়াতে চাই। তার একটা হলো এই যে স্বাধীনতা লাগবে। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা ফেরাউনের কাছে যাও, সীমা লঙ্ঘন করেছে। তো মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সবলীল ভাষায় কথা বলতে পারি না, মুখে সমস্যা। ঠিক আছে, দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ঠিক হয়ে যাবে। আল্লাহ শোনেন, ফেরাউনের পক্ষ থেকে আমার উপরে একটা হত্যার অভিযোগ আছে, আমি 1 থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি গেলে আমাকে মারবে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, যাও। আর আমি একাই যেতে পারবো না, তাহলে আমার ভাই হারুনকে দিতে হবে। দিলাম। সব দাবি দেওয়া মুসার আল্লাহ মেনে নিলেন। এখন ফেরাউনের কাছে গিয়ে সরাসরি বলছে যে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, স্বাধীনতা লাগবে আগে। ওকে দাওয়াত না দিয়ে বলছে বানি ইসরায়েলকে ছেড়ে দেন, আমার জাতিকে আপনি ছেড়ে দেন, যাদেরকে দাস দাসী হিসেবে রেখেছেন। বানি ইসরায়েল, ইয়াকুবের ছেলে মেয়ে সব ফেরাউনের দাস আর দাসী। ইয়াকুবের ছেলে মেয়েদের সাথে জেনা করছে ফেরাউনের লোকজন, আর ছেলেরাকে রেখেছে সব মাঠে কাজে, এর নাম ফেরাউন, সব দাস দাসী। মুসা বললেন ছেড়ে দেন, এটাই প্রথম। তখন ফেরাউন বলছে, কে রে, তোমাকে আমি বহুদিন লালন পালন করিনি? তুমি কি আমার মাঝে বহুদিন থাকনি? তুমি যা করেছো তা করেছো, তুমি 1 থাপ্পড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। একটা না ফেরাউন এই পর্যন্ত বলল। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, জি আমি যা করেছি তা করেছি, 1 থাপ্পড়ে মানুষ মেরেছি, আমি তখন ভুল পথে ছিলাম, আপনার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন। আপনি আমার প্রতি অনুগ্রহ করে আপনি সীমা লঙ্ঘন করে, আপনি আমার প্রতি অনুগ্রহ করে খোঁটা দিয়েছেন। খোঁটা দিয়ে আপনি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন। আপনি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছেন। এক মুখে মুসা আলাইহিস সালাম এগুলো বললেন। স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আগে স্বাধীনতা, দাস হয়ে দেশে বসবাস করতে রাজি নই,
লন্ডনে যাবে চাকরি করতে, তো মিথ্যে কথা দিয়ে সার্টিফিকেট করলো, মিথ্যে কথা দিয়ে পাসপোর্ট করলো। লন্ডনে পৌঁছেই বলছে যে বাড়ি ভাড়া নিলে সুদ লাগবে। তারপরে বলছে যদি একটা বউ থাকে তাহলে 3 গুণ টাকা পাওয়া যাবে। তো কি করতে হবে, একটা বেটি ছেলেকে বউ বানালছে, দিয়ে 2 জনের নাম দিয়ে টাকা উঠাচ্ছে। তো এইভাবে মিথ্যার উপরে দিন কাটছে এই শিক্ষিত মানুষ।